মোহাম্মদপুর থানায় এক ভ্যান চালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফের 2 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন মামলায় 34 দিন রিমান্ডে ছিলেন তিনি। শুনানিতে রিমান্ড আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন জুনায়েদ আহমেদ এর আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি বলেন তার মক্কেলকে আর কতদিন রিমান্ডে নেওয়া হবে। তখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন রিমান্ড তো মাত্র শুরু। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে জিএম ফারহান ইশতিয়াক রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে পলকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক 29 নং ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলুর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি আদালতকে বলেন রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ হত্যার ষড়যন্ত্র, গণভবনে বসে হত্যা বা হামলার নির্দেশ দিয়েছেন তারা, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন পলক। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার উদাহরণ টেনে পিপি বলেন 15 আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলাও নয়, প্রথমে জিডি করা হয়েছিল। ওই জিডির 4 লাইন টেনে 21 বছর পর কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তাই ক্রিমিনাল মামলায় সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত পলকসহ 3 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।